এদের সাথে ভগবানের মধ্যে খেলা করত পরম করুণাময় মহাবৈদান্তিক গুরু মহারাজ জি শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজির প্রতি এক অসামান্য কৃতজ্ঞতা বোধ, যা তিনি গুরু মহারাজ জিকে লেখা জীবনের শেষ পত্রখানিতে ব্যক্ত করেছিলেন। এখন হইতে আমি কেবল তোমারই, আমাকে লইয়া তুমি যা কিছু তাহাই করিতে পারো। তোমার কৃপায় মনে শুধু একটি ভাবের উদয় হইতেছে, আহা, ইহাও কি সম্ভব, ইহাও কি সম্ভব। যতই তোমার কথা ভাবিতেছি ততই বিস্মিত হইয়া যাইতেছি। আহা, এর নাম গুরু, এর নাম গুরু। সত্যি যথার্থ জ্ঞান যেখানে, সেখানে নিজের সকল দ্বন্দ্ব সংশয় চিরতরে নিঃশেষ হয়ে শিষ্য পরম সত্যকে প্রাপ্ত হন। সেখানে জ্ঞানোত্তর জীবনে শিষ্যের মন প্রাণে জড়িয়ে থাকে শুধু গুরুর প্রতি এক পরম কৃতজ্ঞতা ভাব। শিষ্যের সর্বস্ব অর্পণ হয় গুরুর জন্য। জ্ঞানী শিষ্য গুরুর হাতের পুতুলে পরিণত হয়। গুরুকে স্বয়ং ঈশ্বর বলে চিনে ফেলে শিষ্য গুরুর হাতে চিরবদ্ধ হয়ে অনাদি মায়া অজ্ঞানের হাতে হাত। এটা থার্ড চ্যাপ্টার পড়ছিলাম আমরা। থার্ড চ্যাপ্টারে এখানে আমরা দেখছি ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছে, যেই সমাধিতে সমস্ত রকমের অজ্ঞানতার নাশ হয়। আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ যেটা অনুভূতি, সেই নির্বিকল্প সমাধির পর এর স্টেজ জাস্ট ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছে। ভগবানের নিজের ভেতরকার যে শিবত্ব আছে সেটাকে ভগবান ডিসকভার করলেন, এবং তারপরে যে একটা হয়, একটা আমাদের ভেতরে সবসময় যে বদ্ধ ভাব থাকে, যে বদ্ধতার থেকে আমরা সবসময় বেরিয়ে আসার জন্য চেষ্টা করি, প্রচেষ্টা করতে থাকি। তার জন্য আমরা চারিদিকে হাত পা চালাতে থাকি। তার জন্য চারিদিকে আমরা সবসময় একটা এফোর্ট দিতে থাকি যে কি করে আমি নিজেকে আরো বড় করব, আরো বড় করব, আরো বড়। এই বড় করবার যে আমাদের মধ্যে টেন্ডেন্সিটা, এটা কিসের জন্য? স্বরূপত আমরা প্রত্যেকে ব্রহ্মস্বরূপ, কিন্তু একটা অজ্ঞানতা দ্বারা আমাদের এই ব্রহ্মত্ব আবরিত থাকে। এই অজ্ঞানতাটাকেই আমরা প্রকৃত আমি বলে ভেবে বসি। এই যে প্রকৃত আমি বলে ভেবে বসা, এটাকেই বলা হচ্ছে, কেন ভেবে বসি? বলছে এটাই হচ্ছে আমাদের মায়া। এটাকেই বলছে মায়া। কেন ভেবে বসি তার কোনো কারণ নেই। তাই সবসময় আমরা কনফিউজ থাকি, তার ফলস্বরূপ আমরা সবসময় তার জন্য দুর্বল থাকি, তার ফলস্বরূপ, এবং আমরা সবসময় খুঁজতে থাকি। আমরা সবসময় নিজেকে বৃদ্ধি করতে চাই। বৃদ্ধি করতে এর জন্য চাই যে অজান্তে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, আমি কনসিয়াসলি তো জানি না যে আমি ব্রহ্মস্বরূপ। যতক্ষণ পর্যন্ত গুরু এসে আমাকে না বলছে ততক্ষণ পর্যন্ত আমি জানছি না যে আমি ব্রহ্মস্বরূপ। কিন্তু আমার মধ্যে আমার অন্তরাত্মা তো জানে আমি কে। যেহেতু আমার অন্তরাত্মা জানে, আমার সাবকনশিয়াস মাইন্ড জানে আমি কে, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এইটা যে আমার প্রকৃত স্বরূপ, এটা আমার অন্তরাত্মা জানে। এটা আমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এই ইমপ্রেশনটা আছে, এই জ্ঞানটা রয়েছে। বাইরের জগতের সমস্ত জ্ঞান সেটাকে আবরিত করে দেয়। ছোটবেলা থেকেই আমরা যদি একটা বাচ্চাকে দেখি, তাহলে আমরা দেখবো একটা বাচ্চা কিন্তু সবসময় তার মনোবৃত্তি থাকে একটা এক্সপ্লোরারের মনোবৃত্তি। সে সবসময় খুঁজতে থাকে, সে সবসময় নিজেকে বড় করতে চায়। রবীন্দ্রনাথ লিখছে, কবিতা লিখছে, যেদিন হবো আমি বাবার মতো বড়। একটা কবিতা আমি শুনেছিলাম ওনার নিজের গলায়,
যে আমরা কি সবসময় বাবার মতো বড় হতে চাই, মায়ের মতো বড় হতে চাই। আর ভগবানের কথায় আমরা যদি বলি, ভগবানের মুখে শুনেছিলাম বলছে আই ওয়ান্ট টু গো টু দ্য টপ 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 অ্যান্ড টপ। আমরা সবসময় বড় হতে চাই। কেন এই ভেতরে একটা বড় হওয়ার ইচ্ছা, একটা বড় হওয়ার তাড়না, এই তাড়না কিন্তু আজকে যুগ যুগান্তর ধরে মানুষকে ছোটাচ্ছে। এই তাড়না যুগ যুগান্তর ধরে মানুষকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশ, সমুদ্রের গভীরে, অনন্তের গভীরে, সব জায়গায় কিন্তু মানুষকে ছোটাচ্ছে। কেন? মানুষ নিজের ভেতরে কিছু একটা তো জানে, যে তার ভিতরে একটা জ্ঞান কাজ করে, আরো আছে, আরো আছে, আমি আরো বড় হতে চাই, আমি আরো জানতে চাই। জ্ঞানের শেষ নেই, তার জানার ইচ্ছার শেষ নাই, তার এক্সপ্লোর করার ইচ্ছা শেষ নেই। কেন? সবকিছুর সাথে সে নিজেকে অ্যাটাচ করে সে নিজের জীবত্বর থেকে বড়, জীবত্বটাকে আরো বড় করতে চায়। এবং যেদিনকে জীবত্ব বড় হতে হতে অনন্ত হয়ে যায়, তার কত বড় হওয়ার লিমিট? তার কোনো লিমিটেড লিমিট নেই, আনলিমিটেড। আনলিমিটেড আমরা বড় হতে চাই। কেন বড় হতে চাই? যদি প্রশ্ন করি, আমরা জানি না কেন বড় হতে চাই, কত বড় হতে চাই, আমরা জানি না। আমি বড় হতে চাই, বড় লোক আরো বড় লোক হতে চাই, শক্তিশালী আরো শক্তি সঞ্চয় করতে চাই, সবসময় আমি বড় হতে চাই। এই বড় হওয়ার ধারণাটা কেন? এই বড় হতে চাই আমি এর জন্য যে প্রকৃতস্থ সত্যিকারের যেটা কথা হচ্ছে, আমি ব্রহ্মস্বরূপ, আমি আত্মা স্বরূপ, আমি অনন্ত স্বরূপ। এটা আমার রক্তের মধ্যে রয়েছে, এটা আমার জ্ঞানের গভীরে রয়েছে, কিন্তু অজ্ঞান দ্বারা আবরিত হয়ে আছে। সেই ছোটবেলা থেকে বাচ্চাকে কিন্তু সবসময় শেখানো হয়, তুই এটা করবি না, এদিকে যাবি না, ওদিকে যাবি না, এটা না 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 না, সবসময় না নার মধ্যে আমরা বড়। এই না না শুনতে শুনতে তোর দ্বারা এটা হবে না, তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারবি না, এই না না আমরা সবসময় শুনতেছি। এবং এই না না শুনতে শুনতেই আমরা কিন্তু একসময় মেনে বসি যে আমাদের দ্বারা কিছু হবে না। আমরা ভুলে যাই যে আমরা ব্রহ্মস্বরূপ, আমরা ভুলে যাই যে আমাদের থেকেই এই জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। ভুলে গিয়ে আমরা নিজেদেরকে একটা 5 ফুট বা 6 ফুটের শরীরের মধ্যে বদ্ধ বলে ওই শরীরটাকেই আমি বলে মনে করি। এই যে একটা মন আছে, যে মনটা দুর্বল, হতাশাগ্রস্ত, মোহগ্রস্ত, সেই দুর্বল, হতাশাগ্রস্ত, মোহগ্রস্ত মনটাকে আমি বলে ভাবি, এবং এই আমির মধ্যেই নিজের পূর্ণতাকে খুঁজি। বলছে এটা ভ্রম, এটা মিথ্যা। এই ভ্রমের থেকে বেরোনোর জন্য আমার গুরুর প্রয়োজন। গুরু কে হয়? গুরু যে আমাকে আমার হাত ধরে এই ভ্রম থেকে বের করে। আমরা ওদেরকে সবসময় এমন ভয় দেখায়, জগতের ভয়, মৃত্যুর ভয়, কিছু ক্ষতি হওয়ার ভয়, কিছু হারিয়ে যাওয়ার ভয়, ভূতের ভয়, নানান রকম ভয়। এক একজনের ভয় এক এক রকমের, এবং প্রত্যেকের কাছেই কিন্তু তার ভয়টা সত্য। তার ভয়কে উড়িয়ে দেওয়া যায় না, প্রত্যেকের কাছে তার ভয় সত্য। সেই ভয়কেই কিন্তু আমরা পুষে পুষে, ওই ভয়কে ভিত্তি করেই আমরা আমার জীবনটাকে তৈরি। সবসময় যতই বড় হয়ে হোক না কেন মানুষ, প্রত্যেকের মধ্যে একটা না কোথাও, কোথাও না কোথাও, কেউ মৃত্যু ভয় পায় না, কিন্তু অন্য কোনো কিছুকে ভয় পায়। কোথাও না কেউ, কেউ মাঞ্জা হারানোর ভয় পায়, কেউ অন্য কোনো কিছু হারানোর ভয় পায়। সবসময় আমাদের মধ্যে একটা হারিয়ে যাওয়ার ভয়। কনসেপশন ক্লিয়ার হয়ে যায়, নিজেদের সম্বন্ধে অনেকটা কনসেপশন আমাদের ক্লিয়ার হয়ে যায়। গল্পটা কেমন? গল্পটা হচ্ছে একটা মারোয়ারির দোকানে একটা বড় গোডাউন, গোদাম ঘর। সেই গোদাম ঘরে প্রচুর চাল, প্রচুর ডাল, প্রচুর শস্য, প্রচুর অন্ন রাখা, এবং সেই অন্ন, শস্য, এগুলো সবকিছু অনন্ত, মানে বিরাট বড় ঘর, বিরাট বড় ভান্ডার। রোজ সেখানে কিছু ইঁদুর আসে,
কিন্তু ইঁদুর যাতে শস্য ক্ষতি না করতে পারে, তাই মারোয়াড়ি কি করে, সেই ভদ্রলোক সে সেই শস্যগুলোকে, অনেক শস্য যেগুলো পড়ে যায় স্টোর করার সময়, একদিক থেকে আরেক দিক নিয়ে যাওয়ার সময় অনেক শস্য পড়ে যায়, সেই পড়ে যাওয়া শস্যগুলোকে ঝাড়ু মেরে, সে গোদাম ঘর ঝাড়ু মেরে সেই বালি মেশানো শস্য, চিনি, শস্য, চাল, ডাল যা কিছু আছে সবকিছু মেশানো সেগুলোকে সে দোকানের গোদামের যে দরজা আছে সেই দরজার বাইরে, সে কাঠের দরজার বাইরে এনে সেখানে সে রেখে দেয়, এক জায়গায় কোনায় জড়ো করে রেখে দেয়। প্রতি রাত্রে সেখানে কিছু ইঁদুর আসে, সেই ইঁদুররা এসে ওই সর্ষেগুলোকে খায় এবং সেই সর্ষেগুলোকে খেয়ে তারা চলে যায়, তারা পেট ভরে যায়, তাদের পেট ভরে যায়, অনেক শস্য বেরোয়, সেগুলো খায়। বালি মেশানো, ধুলো বালি মেশানো শস্যগুলোকে খেয়ে, চাল ডাল দিয়ে এই চিনি এগুলো খেয়ে তারা রোজ ফিরে যায়। রোজ ফিরে যায়, কিন্তু একটা শঙ্কা নিয়ে ফেরে, আজকে তো ভালোই ভালোই পেয়ে গেলাম, কালকে পাবো তো? এই চিন্তাটা দিয়ে কিন্তু তারা প্রত্যেক দিন তারা নিজেদের গর্তে ফেরে, এবং এটা প্রত্যেক দিনের ব্যাপার। প্রত্যেক দিন সেই বালি মেশানো, ধুলো বালি মেশানো শস্য বাইরে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেক দিন তারা সেই ধুলো বালি মেশানো শস্য খাচ্ছে, প্রত্যেক দিন ফিরে যাচ্ছে। এটা বছরকার বছর, জেনারেশন আফটার জেনারেশন সেই ইঁদুরদের তারা সেই ধুলো বালি মেশানো শস্য খেয়ে যাচ্ছে, এবং প্রত্যেক দিনের তাদের একটা চিন্তা, আজকের তো হয়ে গেল, কালকে পাবো তো? সার্টেনটি নেই কোনো, কালকে নাও পেতে পারি, কালকে নাও থাকতে পারে। কিন্তু তারা এই অজ্ঞানতায় ভুগছে কেন, তারা এই কষ্টে ভুগছে কেন? এটা একটা কষ্ট, এটা একটা কষ্ট যে জীবনের কোনো সিকিউরিটি নেই, কালকে খাওয়া পাবো কিনা তার কোনো সিকিউরিটি নেই। এই চিন্তাটা একটা কষ্টদায়ক চিন্তা। তারা এই কষ্ট পাচ্ছে কারণ তার কাছে এই জ্ঞানটা কাজ করছে না। সে যদি একটুখানি কষ্ট করে, সে যদি একটুখানি একটা গর্ত করে, দরজার ওপারে যাওয়ার গর্ত করে, এবং গর্ত খোঁড়ার সমস্ত শক্তি, সামর্থ্য এবং যা যা প্রয়োজনীয় সবকিছু তার কাছে আছে, ইঁদুর গর্ত খুঁড়তে পারে, তার কাছে সবকিছু দেওয়া আছে। সে যদি একটু গর্ত খুঁড়ে দরজার ওপারে একটা গর্ত বানাতে পারে, সেই দরজার ওপারে যদি সে চলে যেতে পারে, একটা যদি সে কোটর বানিয়ে নিতে পারে, তাহলে তার কিন্তু আর কোনো চিন্তা থাকে না। কেন? দরজার ওপারে রয়েছে অনন্ত ভান্ডার, বিশাল ভান্ডার, যে ভান্ডার সে খেয়ে এবং তার সমস্ত কিছু খেয়ে শেষ করতে পারবে না। সেই ভান্ডারের জন্য, সেই ভান্ডারের তার কাছে জ্ঞান নেই, তার কাছে গর্ত করার ক্ষমতা আছে, সে চারিদিকে গর্ত করছে, কিন্তু জাগা মতো সে গর্ত করছে না। এবং যেহেতু সে জাগা মতো গর্ত করছে না, তাই কিন্তু তার সব সময় একটা শঙ্কা থেকে যাচ্ছে জীবনে, সবসময় তার ভেতরে একটা কষ্ট থেকে যাচ্ছে, সবসময় তার মধ্যে এক দুশ্চিন্তা থেকে যাচ্ছে। ওরকম ভাবেই আমরাও ব্রহ্মস্বরূপ হয়ে এই এক ভেতরে, মনের ভেতরে যে একটা গর্ত করতে হয়, যে মনের ভেতরে গর্ত করলে, চিন্তাগুলোকে ভেদ করলে পরে সমস্ত রকমের আমার হৃদয় গ্রন্থি যে ছিঁড়ে যায়, চিন্তাগুলোকে ভেদ করলে পরে আমার ভেতরেই যে সেই ব্রহ্ম সমুদ্র রয়েছে, আমার ভেতরে সেই জ্ঞান রূপী গঙ্গা বয়ে চলেছে, সেই জ্ঞান রূপী গঙ্গার সাথে আমি কানেক্ট হতে পারি। তার সাথে কানেক্ট হলেই আমার নিশ্চিন্তি অনন্ত জ্ঞান, অনন্ত শান্তি, অনন্ত তৃপ্তি, অনন্ত আনন্দ, জীবন ধন্য হয়ে যায়, জীবনের হতাশা কেটে যায়, জীবনের সমস্ত নিরাশা কেটে যায়, জীবনের সমস্ত অভাব কেটে যায়। এই এক জ্ঞানের অভাবেই মানুষ সবসময় কষ্ট পাচ্ছে। ব্রহ্ম জীব হয়ে থাকে, শিব জীব হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ঘুরে বেড়াতে থাকে। এই হচ্ছে আমাদের জীবনের ট্র্যাজেডি। প্রত্যেকে আমরা শিব স্বরূপ, কিন্তু জীব হয়ে ঘুরে বেড়াচ্ছি,
এক ভ্রমের জন্য ভ্রমিত হয়ে আছি প্রত্যেকে। এখনই কানেকশন কেটে যাবে, কানেকশন জোড়া। শাস্ত্রে ব্রহ্ম অনুভূতির সম্পর্কে বলেছে যদো বচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, অর্থাৎ যাকে বিষয় করতে না পেরে, যাকে অর্থাৎ যাকে বিষয় করতে না পেরে মনের সাথে বাক্য সকল ফিরে আসে। ব্রহ্ম যাকে মন বিষয় করতে পারে না, কারণ ব্রহ্ম মনেরও অতীত, তাকে বাক্য কিভাবেই বা প্রকাশ করবে? বাক্য তো মনের চিন্তারই স্থূলতর প্রকাশ। বাক্য ও মনের অগোচর এই ব্রহ্মে মন বিলয় প্রাপ্ত হওয়ায় ভগবান ব্রহ্মস্বরূপ হয়ে বিচরণ করতেন। জগৎ যখন জগৎ ব্যবহারের জন্য ক্ষণিক মন সৃষ্টি হতো, ব্রহ্মবোধের প্রকাশ পরিলক্ষিত হতো ভগবানের মধ্যে। লেখার একটা পুরনো সংস্কার তো ছিলই তার মধ্যে। ভগবান তার অনুভূতিগুলো যথাসম্ভব ডায়েরির পাতায় লিখে রাখতেন। এমনই তার নির্বিকল্প সমাধির কথা ডায়েরিতে লিখে রেখেছিলেন ভগবান। এরপর তার নূতন অনুভব নিয়ে নানা শাস্ত্র ঘেটেছিলেন ভগবান, যেখানে দেখলেন যে তার সদ্য লাভ করা অনুভব নির্বিকল্প সমাধির সাথে মিলে যাচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বারবার ঠাকুর বলতেন যে সপ্তম ভূমির নির্বিকল্প সমাধিতে জীবকোটি সাধক আর ফিরে আসতে পারেন না। 21 দিনের মধ্যেই তার দেহত্যাগ হয়। কিন্তু ঈশ্বর কোটি সাধককে পরমেশ্বর আবার জগতে ফিরিয়ে দেন জগৎ উদ্ধারের কাজে। একই সমাধি লাভ করেও যখন ভগবানের দেহ গেল না, তখন তার মনেও একই প্রশ্ন জাগলো যে তিনি কি ডায়েরিতে লিখে রেখে প্রশ্ন জাগলো যা তার ডায়েরিতে লিখে রেখেছিলেন। ঈশ্বর কোটির সমাধি, আমি কি ঈশ্বর কোটি? পরে যখন শুনলেন যে তার পরমারাধ্য গুরু মহারাজজি তার ব্রহ্ম বিজ্ঞান লাভের কথা ভক্ত মহলে সদানন্দে ঘোষণা করেছেন, তখন ভগবানের ঈশ্বর কোটি সম্বন্ধে দ্বিধা কেটে যায়। অবশ্য তখনও ভগবান বুঝতে পারেননি যে ঈশ্বর কোটি তো ছোট কথা তার কাছে। তিনি স্বয়ং মানব দেহধারী ঈশ্বর কোটি তিনি সৃষ্টি করেন। কি অদ্ভুত! ভগবানের যখন জ্ঞান হলো, ব্রহ্ম জ্ঞান হলো, ভগবান বুঝতে পারলেন যে তার ব্রহ্ম জ্ঞান হয়েছে, কিন্তু তার জ্ঞানের গভীরতা কতখানি, সেই জ্ঞান কি জ্ঞান, সেই কনফিউশন তার কাছে ছিল। সেই কনফিউশন এত তার ভালো লেগেছিল, উনি পাওহারি বাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য উনি চলে গেছিলেন। এখন দীক্ষা কখন নিই আমরা? দীক্ষা আমরা তখন নিই যখন নাকি আমাদের জ্ঞান লাভের জন্য আমাদের গুরুর প্রয়োজন হয়। এই জ্ঞান লাভ করার জন্য বা জ্ঞান লাভ আমরা করব, এই কথাটাই আবার কন্ট্রাডিক্টরি। কারণ জ্ঞান আমাদের মধ্যে আছেই, যেটা আমার কাছে অলরেডি আছে, আমি ওটাকে নতুন করে কিছু করে লাভ করতে পারি না। হ্যাঁ, অজ্ঞান কাটানো যায়। আসল কথা, আমরা গুরুর কাছে কিসের জন্য যাই? আমরা গুরুর কাছে যাই অজ্ঞান কাটানোর জন্য। কিন্তু যেহেতু সেটা বুঝি না, তাই আমরা বলি জ্ঞান লাভের জন্য আমরা গুরুর কাছে। এর জন্য আমরা বলছি, সেখানে শাস্ত্রে বলছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। অজ্ঞান তিমির থেকে, অজ্ঞান তিমির থেকে যে আমার জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞান রূপী জ্ঞানটা যে আমার ভেতরে জ্বালিয়ে দিচ্ছে, যে জ্ঞানের রূপী অঞ্জলি সে টেনে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, সেই জ্ঞান লাভ করার জন্য বা জ্ঞানের প্রকাশের জন্য, জ্ঞান অলরেডি ভেতরে রয়েছে, তার প্রকাশের জন্য আমরা গুরুর কাছে যাই। স্বামীজিকে আমরা দেখছি সে পাওহারি বাবার কাছে যাচ্ছে, এবং তারপরের ঘটনা আমরা জানি যে ঠাকুর তাকে পরপর 3 দিন এসে তাকে দর্শন দেন, এবং ঠাকুরের দর্শন পাওয়ার পরে স্বামীজি সেই ভুল কাটে এবং স্বামীজি পাওহারি বাবার থেকে দীক্ষা নেওয়ার যে তার ভেতরে ইচ্ছা হয়েছিল, সেই ইচ্ছাটাকে স্বামীজি ত্যাগ করেন। ওরকম ভাবে এখানে ভগবানের নির্বিকল্প, ভগবানের এরকম স্কেলে হয়নি, কিন্তু ভগবানের এরকম তার মধ্যে কোনো কনফিউশনও ছিল না। ভগবানের কি ছিল? ভগবান সে বুঝতে পারছে তার জ্ঞান হয়েছে, এবং বুঝতে পারছে তার গভীর জ্ঞান হয়েছে, কিন্তু তার জ্ঞান কি লেভেলের হয়েছে
কতখানি তার নির্বিকল্প সমাধি হয়েছে, সেই নির্বিকল্প সমাধি কতখানি হয়েছে, কি লেভেলের হয়েছে সেটা বোঝার সেটা তার কাছে স্পষ্ট না, সে তখন ভাসছে। আজকে আমরা যা কিছু বুঝি আমরা মন দিয়ে বুঝি। আজকে নির্বিকল্প সমাধি কোন মন দিয়ে বুঝবে? কারণ মন থাকলে সে না বুঝবে, সে মন তো শেষ, জীবত্ব শেষ, শিব প্রকটিত, শিবত্ব প্রকটিত তার মধ্যে। সেই জ্ঞান এখানে প্রথমে এর জন্য বলা হচ্ছে, মন যেখানে বাক্য সেখান থেকে ঘুরে আসে, বুঝতে পারে না, মন তার ধারণা করতে পারে না, মনের লিমিটেশন আছে। মন ইজ ফাইনাইট, মাইন্ড ইজ ফাইনাইট, হাউ ক্যান দ্য ফাইনাইট ফ্যাথম দ্য ইনফাইনাইট? অনন্তকে সেই মন দিয়ে, ছোট্ট আমাদের সামান্য মন দিয়ে কি করে বুঝবো? ভগবানও কিন্তু সেই মন দিয়ে সে যখন দেখছে তখন তাকে বুঝতে হচ্ছে, কারণ সে আধ্যাত্মিক জগতে তার প্রবেশ, তার জ্ঞান হয়েছে, তার ডেলিভারি হয়েছে মাত্র, তার ডেলিভারি হয়েছে মাত্র। কিন্তু তার ডেলিভারি যে হয়েছে তার জ্ঞানের গভীরতা কতখানি, সেই গভীরতা তিনি বুঝতে পারছেন না। গভীরতা বোঝার জন্য তার কি অনুভূতি হয়েছে সেগুলো বোঝার জন্য উনি প্রত্যেক সময় সে বইগুলো পড়ছিল, সে বইগুলো উনি পড়ছিল চেক করার জন্য, মেলাচ্ছিল শাস্ত্রের সাথে। উনি মেলাচ্ছিল শাস্ত্রের সাথে নিজেকে, যে কি হয়েছে, আমার কোথায়, আমার জ্ঞানটা কোথায়, কি রকম জ্ঞান হয়েছে সেটা বোঝার জন্য উনি সবসময় শাস্ত্রের সাথে নিজের কথাগুলো মেলাচ্ছিল। ভগবান তার ডায়েরিতে লিখে রাখছিল সমস্ত কিছু, তার প্রত্যেক যে জ্ঞানের কথাগুলো। ভগবান অনেক ডায়েরি লিখতেন, আমরা দেখেছি ভগবান অনেক ডায়েরি লিখতেন, এবং অনেক ডায়েরি ভগবান গেটে, আমি স্বরূপানন্দ আর সদানন্দ আমরা ওখানে প্রায় থাকতাম। একদিন ভগবান আমাদেরকে ডেকে আমাদেরকে কিছু ডায়েরি দিল, ডায়েরি গুলো দিয়ে বলল এগুলো জ্বালিয়ে দে। ভগবানের অনেক গুচ্ছ আধ্যাত্মিক কথা, ভগবানের অনেক গুপ্ত আধ্যাত্মিক জগতের কথা সেই ডায়েরির সাথে সেদিনকে চলে গেল। তা কত কিছু যে, এর জন্য বলছে যখন একজন ঈশ্বরীয় পুরুষ আসেন তার সম্বন্ধে খুব কম জানা যায়। তার সম্বন্ধে আমরা যেটা জানি, আমরা ভগবানকে যতটুকু দেখি, আমরা তো তাও কিছুটা দেখেছি। যারা বই পড়বে, পরবর্তী যারা জেনারেশন, তারা কতটুকু ভগবানকে, তারা যতটুকু বইতে, বইতে যা লেখা, বইতে তো একটা জিস্ট লেখা, বইতে ভগবানের জীবনের ডিটেলস তো লেখা যেতে পারবে না। যতই আমরা ভিডিও বানাই না কেন, যতই ভগবানের কথা আমরা রেকর্ডিং করি না কেন, কিন্তু ভগবানের সাথে কাটানো এক একটা মোমেন্ট, সেই মোমেন্ট গুলোকে তো ধরে রাখা যায় না। তার ভাবের যে খেলা, ভাবের যে তোলপাড় হতে থাকে, সেই তোলপাড় গুলোকে তো কোনো, সেটা কোনো ইলেকট্রনিক মিডিয়াম দিয়ে, সেটা কোনো কিছু দিয়ে ধরে রাখা যায় না। সেটা যদি কিছু দিয়ে ধরা যায়, সেটা হচ্ছে একটা সহজ সরল ভক্তি থাকা মন দিয়ে, এবং সেগুলোকে যদি কিছুটা বোঝা যায়, সেটা কোনো তীক্ষ্ণ বুদ্ধি মস্তিষ্ক দিয়ে, বিচার দিয়ে। তাই আধ্যাত্মিক জগতে দুটো জিনিসের খুব প্রয়োজন, তীক্ষ্ণ বুদ্ধি এবং সরল হৃদয়। আধ্যাত্মিক জগতে আমরা যদি এগোতে যাই, তাহলে এই দুটো যদি আমাদের কাছে থাকে, তাহলে অনেকটাই সাহায্য হয়। দুটো জিনিস, এক হচ্ছে একটা সরল হৃদয় লাগবে, এবং সাথে সাথে তীক্ষ্ণ বুদ্ধি লাগবে। সে কি হচ্ছে, যদি বুদ্ধি না থাকে তাহলে ঈশ্বর সামনে এসে লীলা করে চলে যাবে, আমরাও তার সাথে অনেক হাহাহি করব, অনেক তার লীলা দেখব, কিন্তু ধরে রাখতে পারবো। ভেতরে বিক্ষেপ এসেই যাবে, ভেতরে অজ্ঞানতা থেকেই যাবে, ভেতরে কষ্ট থেকেই যাবে। যতক্ষণ ভগবানের সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত খুব থাকবো, ভালো থাকবো। কেন, নিচে যখন আগুন জ্বলে তখন জল টকবক করে ফোটে, এবং জলের মধ্যে আলু পটল গুলোও লাফাতে থাকে, ওরকম ভাবে আমরাও লাফাতে থাকি। কিন্তু যখনই আবার ভগবান চলে যায়, তখনই আমাদের মধ্যে এই হিসাব চলে আসে যে আমি পেলাম না, আমার দিকে ভগবান কম তাকালো, আমার দিকে বেশি তাকালো। এগুলো সম্বন্ধে আমরা জানি সবাই। এটা যাতে না আসে,
তাই বলছে যতক্ষণ গুরুকে তুমি ভেতরে, বাইরের গুরু যেটা আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হচ্ছে একদিন তুমি যে গুরুকে বাইরে দেখতে পাচ্ছ, তার কথা অনুধান করতে করতে, তাদের মনোনিবেশ করতে করতে তুমি একদিন দেখবে সে বাইরের গুরু আর বাইরে নেই, সে ভেতরে চলে এসছে। গীতাতে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে মাইয়েব মন অধ্বস্ত মাই বুদ্ধি নিবেশ নিবেশিষ্যসি মাইয়েব অত ঊর্ধ্বন সংশয়। আমাতে মায়েব মন অধ্বস্ত, আমাতে মনকে অধ্যস্ত করো, আমাতে মনকে অধ্যস্ত অধ্যস্ত করো, বসাও। মাই বুদ্ধি নিবেশ, বুদ্ধিকে আমাতে নিবেশ করো। নিবেশ মানে হচ্ছে, নিবেশের ইংরেজি হচ্ছে ইনভেস্ট। মনকে আমাতে ইনভেস্ট করো। জগতে অনেক কিছুতে আমরা মনকে ইনভেস্ট করি, টাকা পয়সাতে ইনভেস্টমেন্ট আমরা সবাই জানি, জমি জমাতে ইনভেস্ট করি, বিজনেসে ইনভেস্ট করি, সোশ্যাল নেটওয়ার্কিং এ আমরা ইনভেস্ট করি, মানুষের সম্পদ সাথে পরিচয়ে আমরা ইনভেস্ট করি, রিলেশনশিপস আমরা ইনভেস্ট করি, সব জায়গায় মনকে ইনভেস্ট করে রেখেছি। ঈশ্বরের সাথে করেছো কি? ভগবানের সাথে মনকে নিবেশ, ভগবানেতে মনকে নিবেশ করেছো কি? তার তোমার বুদ্ধিকে নিবেশ করেছো কেন? বুদ্ধি নির্ণয় করে। বুদ্ধির কি ফাংশন? বুদ্ধির ফাংশন জানতে গেলে, বুদ্ধি হচ্ছে নির্ণয়াত্মক। আমি এটা করব বা আমি এটা করব না, এই যে করব বা করব না, এই যে ডিসিশনটা নিল, এটা হচ্ছে বুদ্ধি। আমি ঈশ্বর চিন্তা করব, এখন না পরে করব। ঈশ্বর চিন্তা তো পরবর্তী সময়ের জন্য, বয়স হয়ে গেলে ভগবান টগবানের জন্য। দুই রকমের ডিসিশন। কেউ ডিসাইড করছে আমি ভগবানকে, ভগবান আমার পরে হলেও চলবে, আর কেউ ডিসাইড করছে ঈশ্বর আমার এখনই প্রয়োজন, আমার এখনই ভগবানকে দেখতে লাগে। ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাই, আম্মা আমাকে দেখা দিলি না তুই, ঠাকুর প্রাণ দিতে চলেছে। ভগবানের মধ্যে আমরা দেখতে পাই 7 দিনের ছুটি নিয়ে বসছে, বলছে হয় মন্ত্রের সাধন নাহলে শরীর পতন। 7 দিনের মধ্যে আমি তোমাকে জানবো, আমি তাকে জানবো, আমি ব্রহ্ম অনুভূতি করব, আর না হলে পরে আমি শরীর ত্যাগ করব। এই যে ডিসিশন, এই একটা ডিসিশন, এই ডিসাইসিভনেস, এই ডিসাইসিভনেস হচ্ছে বুদ্ধির কাজ। সেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে মাইয়েব মন অধ্বস্ত মাই বুদ্ধি মাইং বুদ্ধি নিবেশ নিবেশিষ্যসি মাইয়েব অত ঊর্ধ্বন সংশয়। আমাতে যে নিবেশ করে নিজেকে, মন ও বুদ্ধিকে, নিবেশিষ্যসি মাইয়েব অত ঊর্ধ্বন সংশয়, এর থেকে ঊর্ধ্ব ডিসিশন কোনো, এই এর থেকে ঊর্ধ্ব কিছু নেই, তাতে কোনো সংশয় রেখো না তুমি। একদম চিন্তা ভেবো না এরপরে আমার মধ্যে তুমি যদি মন আর বুদ্ধিকে নিবেশ করছো, এর থেকে সুন্দর ডিসিশন, এর থেকে গ্রেট ডিসিশন, এর উপরে কোনো ডিসিশন হতে পারে না। মানুষ ডিসাইড করে ভগবান তো পরের বিষয়, ভগবান পরের বিষয় নয়, ঈশ্বর পরের বিষয় নয়, ঈশ্বর আমাদের বেস, ঈশ্বর আমাদের বেস। সেই বেসের উপর দাঁড়িয়ে আমি সমস্ত কাজ করছি। আমি 100 তলা বিল্ডিং বানাচ্ছি, কিন্তু আমার মাটি যদি হিলতে থাকে তাহলে আমার বিল্ডিংও হিলতে থাকবে। আমি যত বড়ই গগনচুম্বী ইমারত বানাই না কেন, আমার ইমারতও হিলতে থাকবে যদি আমার মাটি হিলতে থাকে, নড়তে থাকে। ওরকম ভাবেই আমাদের বেস, আমাদের ফাউন্ডেশন হচ্ছে জ্ঞান। আহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। এই জ্ঞানের উপর দাঁড়িয়ে সমস্ত কাজ করা, যা কিছু করছি। এই জ্ঞান যতক্ষণ না হচ্ছে, আহং ব্রহ্মাস্মি যতক্ষণ না হচ্ছে, আহং জীবাস্মি যতক্ষণ পর্যন্ত হয়ে আছি, আমি জীব। আমার মধ্যে যদি থাকে আহম প্রহ্লাদানন্দম আস্মি, হয়ে গেছে। আমি যদি প্রহ্লাদানন্দ হয়ে থাকি, এই জ্ঞান যদি আমার মধ্যে থাকে যে আমি স্বামী প্রহ্লাদানন্দ, এবং তার উপর বেশ করে, প্রহ্লাদানন্দের উপর বেশ করে যদি আমি সমস্ত কাজ করতে থাকি, হয়ে গেছে। হবে না কোনোদিন, সবসময় কনফিউজ থাকবে। তুমি যেখানে আছো নিজেকে বাদ দিয়ে, নিজেকে বাদ দিয়ে তুমি যতক্ষণ ভাবতে পারো, যতক্ষণ তুমি এই শরীরের সাথে নিজেকে অ্যাটাচ করছো, যতক্ষণ এই মনকে তুমি বেশি পাত্তা দিয়ে বেড়াচ্ছ, বেশি মনকে ইন্ডালজেন্স দিয়ে বেড়াচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের হতাশা, তোমার জীবনের
ইনসিকিউরিটি, তোমার জীবনে দুঃখ কষ্ট কোনো কিছু যাবে, সব থাকবে। তাই প্রথম কাজ, মনকে পাত্তা দিও না, মনকে এত গুরুত্ব দিও না। কেন? ও তোমার বন্ধু না, ও সবসময় তোমাকে কনফিউজড রাখবে, সবসময় তোমাকে ঘুরিয়ে বেড়াবে। মনকে, আমরা সবসময় মনকে ভালো রাখার জন্যই চেষ্টা করছি, শরীরকে ভালো রাখার জন্য চেষ্টা করছি। শরীরকে ভালো রাখতে পারবে না, মনকে ভালো রাখতে পারবে না, জেনে রাখো। তাই শরীর আর মনকে অত্যাধিক গুরুত্ব দিও না, ততটুকু গুরুত্ব দাও যতটুকু নাকি তোমার বাগড়া না দেয়। শরীর মনকে ততটুকুই গুরুত্ব দিতে হবে যাতে নাকি বাগড়া না দেয়। কিসে বাগড়া না দেয়? আমার ব্রহ্ম চিন্তনে, আমার ঈশ্বর চিন্তনে, আমার স্বরূপ চিন্তনে সে যাতে নাকি বাগড়া না দেয়, তার জন্য তাকে দিয়ে রাখে। যারা সব সাধনা করে শ্মশানে, তারা সবের উপর যখন বসে সাধনা করতে থাকে না, তখন অনেক সময় সবগুলো জেগে ওঠে। সাধনার প্রকোপে, সাধনার শক্তিতে সবগুলো জেগে ওঠে। যখন সেই সাধনা তারা জেগে ওঠে, তখন তাদেরকে মুখে ছোলা দেয়। যে সাধক তার উপর বসে, সবের উপর বসে সাধনা করছে, সে সাধক তার মুখের মধ্যে ছোলা দেয়। এই সব ছোলা পেয়ে আবার শান্ত হয়ে যায়। ওরকম মনও কিন্তু বাগড়া দেয়, শরীর বাগড়া দেয়। শরীর বাগড়া দেয়, খেতে দিতে হয় তার জন্য, কিন্তু শরীরকে খাবার দাবার দিতে হবে। শরীর ধারণ করা ঈশ্বর চিন্তা করার জন্য, শরীর ধারণ করা কিন্তু খাওয়া দাওয়া করার জন্য নয়। খাওয়া দাওয়া তার একটা পার্ট। গাড়ি চলতে গেলে তাকে ফুয়েল দিতে হয়, তাকে পেট্রোল দিতে হয়, শরীরকেও দিতে হয়। মনকেও বলছে উচ্চ উচ্চ মনকে চিন্তা, মনের কি বিষয়, মনের কি খাদ্য? মনের খাদ্য হচ্ছে চিন্তা। মন চিন্তা করতে ভালো, সব সময় দেখবে মনের মধ্যে যদি তাকিয়ে থাকো, মন একটার পর একটা সে চিন্তা করবে। পাশের বাড়ি, টাশের বাড়ি, এগুলো তো সবসময় আমরা জানি। আচ্ছা, মনকে তাহলে কি দাও? যখন সে চিন্তা করবেই, তখন তাকে ঈশ্বর চিন্তা দাও, তখন তাকে স্বরূপ চিন্তা করতে দাও, তার চিন্তার মোড়টা ঘুরিয়ে দাও। ভগবান আমাদের সাথে কি করেছে? ভগবান আমাদের চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। বিষয় চিন্তা করতাম, বিষয় চিন্তা থেকে ঈশ্বর চিন্তা করতে বলে। দেখ, তুই ব্রহ্ম, তুই আত্মা, তুই জানিস এটা? না জানি না তো। এই দেখ, নিজেকে না জেনে ঘুরে বেড়াচ্ছিস। এইভাবেই বলতো তো, দেখ তুই অনন্ত স্বরূপ। এই যে অনন্ত স্বরূপ, এই অনন্ত, আমি অনন্ত স্বরূপ চিন্তাই করতে পারি না আমরা কখন। কেন? সারা জীবন তো শুনে এসছি তুই এটা না, তুই ওটা না, তুই হীন, তুই হীন। এই হীন ভাব নিয়ে আমরা সবাই এসছি। এই হীন ভাব এখানে ভগবান ওখানে একটা জাস্ট ঢুকিয়ে দিল, একটা ভেতরে চিন্তা ঢুকিয়ে দিল, কি তুই হীন না রে, তুই ব্রহ্মস্বরূপ, তুই আত্মস্বরূপ, তুই অনন্ত স্বরূপ, তোর মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, তাই হ্যাঁ, এই যে চিন্তাটাকে সে ঘুরিয়ে দিল, এটা হচ্ছে ভগবানের বিউটি। গুরু কি করছে? চিন্তাকে ঘুরিয়ে দিচ্ছে। আর কি করে? ভগবানের যদি কথা বলি, এখানে বলছে যে ভগবানের মধ্যে প্রশ্ন আসছে, সেই ঈশ্বর কোটি, সে কি ঈশ্বর কোটি? তার মধ্যে প্রশ্ন আসছে কেন? নির্বিকল্প সমাধি হলে তো 21 দিনের মধ্যে দেহত্যাগ হয়, শরীর পাত হয়। তা ভগবান তো থেকে যাচ্ছে, ভগবান তো থেকে গেছে, তাহলে কি সে ঈশ্বর কোটি?